সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দীর্ঘদিন পরে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। এর কিছু পটভূমি আমি তোমাদের অতি সংক্ষেপে বলতেছি। আমি দীর্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, আইসিইউতে ছিলাম 24 দিন। আল্লাহর অশেষ মেহেরবানিতে, মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে বাসায় ফিরতে সক্ষম হয়েছি। সেজন্যই তোমাদেরকে একটা উপদেশ দিব যে করোনা যে কত ভয়ঙ্কর, এটা যে এই করোনাতে আক্রান্ত হয়েছে সে এটার ভালো মর্ম বুঝতে পারে। আমি হাড়ে হাড়ে বুঝেছি করোনা কি। দীর্ঘ 24 দিন আইসিইউতে থাকা মানে মৃত্যুর সাথে যুদ্ধ করা। তো আল্লাহর মেহেরবানি ছিল, তাই তোমাদের সাথে আমি আবার একত্রিত হতে পেরেছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমাদের সাথে ক্লাস নিতে পারছি। তো যেটা বলছিলাম, তোমাদেরকে বলবো যে করোনা থেকে সতর্ক থাকো, কোনো প্রকার অবহেলা না করে অত্যন্ত সচেতন থাকবে, যথারীতি মাস্ক ব্যবহার করবে, তারপরে জনসমাগম এড়িয়ে চলবে, যত্রতত্র বাইরে ঘোরাফেরা করবে না। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নিজেকেই যত্নশীল হতে হবে। অন্যের সাথে গা ভাসিয়ে দিবে না, নিজেরটা নিজেকেই সচেতন থাকতে হবে। যাই হোক, আমি সংক্ষেপেই বললাম, যেহেতু আমি ক্লাসে আসছি, আমি তোমাদের পড়াবো, তোমাদের শুধু এটুকুনই বললাম, তোমরা সচেতন থাকবে, সাবধান থাকবে। এই করোনা থেকে তোমরা সচেতন থাকবে, সাবধান থাকবে। আমি পাঠে ফিরে আসতেছি। গত 2টা জুম ক্লাসে আমি তোমাদের সাথে অংশগ্রহণ করেছিলাম। সেখানে তোমাদের আমি পড়িয়েছিলাম প্রথম পত্রের বিন্যাস অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। প্রথম পত্রের 5ম অধ্যায় বিন্যাস। সেখানে আমি বিন্যাসের বিভিন্ন সূত্র, বিভিন্ন সংজ্ঞা ইত্যাদি তোমাদের পড়িয়েছি। আজকে সূত্র এবং সংজ্ঞাতে আমি যাব না। আজকে আমি কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা খেয়াল করো, আমি একটা সমস্যা তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো, এটা উদাহরণে আছে তোমাদের বইতে, তোমরা বই খুললে উদাহরণের মধ্যে অঙ্কটা পাবে। ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। 1, সবগুলো বর্ণ ব্যবহার করে, অর্থাৎ এটার সবগুলো বর্ণ ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। আরেকটা প্রশ্ন হলো, কতগুলোতে ই বর্ণ 3টি পাশাপাশি থাকবে। এটা হলো আরেকটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, কতগুলিতে 3টি ই প্রথমে থাকবে, অর্থাৎ একেবারে শুরুতে থাকবে। চতুর্থ প্রশ্ন, কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। পঞ্চম প্রশ্ন, কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। এখানে তোমরা বইতে লক্ষ্য করবে যে উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আরও কিছু প্রশ্ন আছে। আমি বোর্ডের জায়গা সংকুলান না হওয়ার জন্য আপাতত এই 5টা হাতে নিয়েছি। আমি এই 5টার সমাধানটা আগে দেব, তারপরে যদি সম্ভব হয় আমি বাকিগুলো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি 1 নম্বর প্রশ্ন দিয়ে আসি, সবগুলো বর্ণ ব্যবহার করে। তাহলে সবগুলো বর্ণ ব্যবহার করলে আমাদের এখানে দেখতে হবে মোট কতগুলো বর্ণ আছে। তারপরে সেই বর্ণগুলোর মধ্যে একই জাতীয় বর্ণ আছে কিনা, কারণ তোমাদের একটা সূত্র আমি শিখিয়েছিলাম যে একই জাতীয় বর্ণ যদি থাকে তাহলে বিন্যাস সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল p, ফ্যাক্টোরিয়াল q, ফ্যাক্টোরিয়াল r, এরকম একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম। অর্থাৎ এখানে ফ্যাক্টোরিয়াল n, n মানে হলো সমস্ত বর্ণগুলো, p
পি হলো যতগুলো বর্ণ এক জাতীয় আছে, কিউ হলো আবার যতগুলো বর্ণ আরেক রকম আছে, বস্তু আরেক রকম আছে, আর হলো আবার অন্য রকমের কতগুলো বস্তু একরকম আছে, এইরকম। তাহলে এই হিসাব অনুযায়ী আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো 1 নম্বরের উত্তর যদি আমরা দেই তাহলে আমরা বলবো ইঞ্জিনিয়ারিং শব্দটিতে, তোমরা এখানে একটা তে লাগায় নাও, শব্দটিতে মোট 11টি বর্ণ আছে যাদের 3টা ই, এখানে লক্ষ্য করো ই আছে কয়টা? 1টা 2টা 3টা ই আছে, 3টা এন আছে। এন দেখো 1টা 2টা 3টা এন আছে, 2টা জি আছে, খুঁজে দেখবা 2টা জি আছে, 2টা আই আছে এবং 1টা আর আছে। সুতরাং সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 11, অর্থাৎ টোটাল যেটা ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই এই যে 3টা ই এক জাতীয় তাহলে ফ্যাক্টোরিয়াল 3, এই যে 3টা এন এক জাতীয় তাহলে ফ্যাক্টোরিয়াল 3, এই যে 2টা জি এক জাতীয় ফ্যাক্টোরিয়াল 2, এই যে 2টা আই এক জাতীয় এর জন্য আরেকটা ফ্যাক্টোরিয়াল 2। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 277200। তোমরা এটা ভাঙে দেখবা, তোমরা এই সংখ্যাটা পাইবা। কিভাবে পাইবা? ফ্যাক্টোরিয়াল 11 মানে আমি তোমাদের অল্প একটু ব্যাখ্যা দিচ্ছি। 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তারপরে ভাগ করবা, এইটা ফ্যাক্টোরিয়াল 3, 3, 2, 1, এটা ফ্যাক্টোরিয়াল 3, 3, 2, 1, এটা 2, 2, 1, এটা 2, 2, 1। এটা এগুলো গুণ করে, এগুলো যদি গুণ করো, এগুলো যদি তোমরা গুণ করো, তারপরে তোমরা যদি এগুলো দিয়া ভাগ করো তাহলে ঠিক এই সংখ্যাটা পাবে, হিসাব করে দেখবে। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণকে একত্রে নিয়ে আমরা বিন্যাস সংখ্যা পাইলাম ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু এই মানটা। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের উত্তর সম্পন্ন হয়ে গেল। এরপরে আমরা আসি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল কতগুলিতে ই বর্ণ 3টি পাশাপাশি থাকবে? ই বর্ণ 3টি যদি পাশাপাশি থাকে তাদেরকে একত্রে একটা বর্ণ মনে করতে হবে। মনে করো পাশাপাশি থাকা মানে হলো, মনে করো আমি সামনে একটা এন দিয়ে দিলাম, তারপরে ই ই ই, তারপরে আমি আরও অনেক কিছু দিতে পারি, আর দিতে পারি, আরও দিতে পারি। এই যে শব্দটা তৈরি হলো, এখানে ই 3টা কি আছে? পাশাপাশি আছে। এটা এখানেও থাকতে পারে, আর আগে এসে আর এর পরেও চলে যেতে পারে বা আরও পরে যেতে পারে। যেখানেই থাকুক তারা পাশাপাশি থাকবে, যেখানেই থাকুক তারা পাশাপাশি থাকবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। কোনো ভিড়ের মধ্যে, কোনো জনসমাগমপূর্ণ এলাকায় যদি মা তার ছোট্ট একটা শিশুকে নিয়ে যায়, শিশুটাকে সে হাতে ধরে রাখে এবং সে কি করে, ওই ভিড়ের মধ্যে যেখানেই যাক না কেন শিশুটা কিন্তু তার হাতের মধ্যে ধরা থাকে, অর্থাৎ শিশুটা তার পাশেই থাকে। সে ভিড়ের যে কোনো জায়গায় যাক না কেন শিশুটা কি করবে? তার পাশে থাকবে। অর্থাৎ এখানেও আমাদের ঠিক তাই, যে এই ই 3টা সবসময় পাশাপাশি থাকবে, একত্রে থাকবে। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে আমার কি? ই 3টাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ইটা বিবেচনার বাইরে চলে গেল, তাহলে আমাদের বাকি থাকবে, তখন আমাদের ই 3টাকে একটা বর্ণ মনে করতে হবে। ই 3টাকে একটা বর্ণ মনে করলে 11টা বর্ণ থেকে 3টা ই বাদ দিয়ে দিলে থাকে 8টা, সাথে ওই 3টা ইকে আবার মনে করব একটা, তাইলে 11 থেকে 3 8, সরি আমি এখানে 8 লিখছি, ভুল হয়ে গেছে, এখানে 9 হবে। অর্থাৎ 11 থেকে 3 বিয়োগ করলে 8টা হইল, কিন্তু এই 3টাকে আমি আবার একটা মনে করব, তো একটা যোগ হবে, অর্থাৎ 9টা বর্ণ হবে, যাদের মধ্যে ই এবং ইটার বিবেচনায় আসবে না। তখন থাকবে 3টা এন, 2টা জি, 2টা আই এবং
একটা আর। তাহলে এই ক্ষেত্রে তাদের বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, আরেকটা ফ্যাক্টোরিয়াল 2, আরেকটা ফ্যাক্টোরিয়াল 2। অর্থাৎ এইটাকে যদি আমরা সরল করি, এই যে এখানকার মতোই এরকম করে যদি আমরা এটাকে সরল করি, তাহলে আমরা পাবো কি পাবো 15,120। অর্থাৎ তাহলে আমরা কি পাইলাম, তিনটা ইকে পাশাপাশি রাইখা আমরা যদি বিন্যাস করি তাহলে আমরা পাবো 15,120টা 15,120টা বিন্যাস পাবো আমরা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 3 নম্বর প্রশ্নে আসতেছি। কতগুলোতে ই তিনটি প্রথমে থাকবে? অর্থাৎ এই যে আমাদের তিনটা ই ছিল, প্রথম জায়গায় তাদেরকে বসায় দিতে হবে, আর বাকিগুলো জায়গায় অন্য বর্ণগুলো বসবে। তোমাদের মনে রাখতে হবে যে বিন্যাসের মধ্যে যদি কোনো বর্ণকে কোনো জায়গায় নির্দিষ্ট করে বসায় দেওয়া হয়, তাহলে তাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়, অর্থাৎ অকার্যকর করে দেওয়া হয়। তার আর কোনো ভূমিকা থাকে না, কোনো একটা জিনিস সাজানোর ব্যাপারে তার আর কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ সে নিজে জায়গা বদল করে, পরিবর্তন করে আর নতুন কোনো অবস্থার তৈরি করতে পারে না। যেমন তুমি যদি ক্লাসে এমন একটা জায়গায় বসো যে প্রত্যেক দিন তুমি একই জায়গায় বসলে, বেঞ্চের প্রথম কোণায় বসলে, তাহলে বাদ বাকি যারাই আসুক সেটা তুমি তোমার নির্দিষ্ট জায়গায় রয়ে গেছো। অর্থাৎ তুমি সাজানো ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। অন্যান্য ছাত্রীরা যদি নিজেদের জায়গা বদল করে প্রতিনিয়ত নতুন নতুন বিন্যাস তৈরি করে, সেখানে তোমার ভূমিকাটা কি হবে? তোমার কোনো ভূমিকাই থাকবে না। তুমি শুধু ডানে বায়ে পিছনে তাকায় তাকায় দেখতে পারবে যে কারা কোথায় গেল আর কীরকম বিন্যাস হইল, কেমন দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি কিন্তু নিজে কোনো ভূমিকা পালন করতে পারতেছো না, তুমি শুধু পারতেছো তাকায় তাকায় দেখতে। কারণ ওই যে তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় বসায় দেওয়া হয়েছে, তোমাকে যদি বসায় না দিয়ে তোমাকে যদি নড়াচড়া করার অনুমতি দেওয়া হইতো, পারমিশন দেওয়া হইতো, তুমি তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে গেলে নতুন একটা বিন্যাস তৈরি হইতো। কাজেই এক্ষেত্রে তোমাকে যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখা হয়েছে, অতএব তোমার ভূমিকা হলো তুমি শুধু তাকায় তাকায় দেখতে পারবে, তোমার কিছুই করার নাই, তুমি অকার্যকর হয়ে গেছো। ঠিক তেমনিভাবে আমাদের এই তিনটা ই বর্ণকে যদি ঠিক প্রথম জায়গায় বসায় দেওয়া হয়, তাহলে কি করবে? সে আর কার্যকর থাকবে না। মনে করতে হবে ই বর্ণ তিনটা আমাদের মধ্যে আর নাই। যদি ই তিনটা বর্ণ আমাদের মধ্যে না থাকে, তাহলে বর্ণ কয়টা হয়ে গেল? 11টার থেকে 3টা বর্ণ একেবারে সম্পূর্ণ বাদ হয়ে গেল, রইল 8টা বর্ণ। এই 8টা বর্ণের মধ্যে আছে কি? 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে, আর একটা আর আছে। আমরা বারবার অবশ্য বলতেছি একটা আর আছে। এই একটা আরের কথা না বললেও চলে, কারণ একটাতে আমাদের বিন্যাসের উপরে কোনো প্রভাব ফেলে না। তাহলে এখানে খেয়াল করো, আগের যে 2টা অংশ আমরা করলাম, সেখানে কিন্তু ওই যে কোন প্রকারের কতগুলো বর্ণ আছে সেটা বলতে যায় আমরা প্রত্যেকবারেই কিন্তু বলছিলাম 3টা ই আছে। সবসময় আমরা বলছিলাম 3টা ই আছে, 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে ইত্যাদি। কিন্তু এখন আমরা কিন্তু 3টা ই এর কথাটা বললাম না। কেন বললাম না তার ব্যাখ্যা আমি একটু আগেই দিয়ে দিছি তোমাদের, যে ওই ই 3টা বর্ণকে যেহেতু একেবারে প্রথমে বসায় দেওয়া হয়েছে, তাদেরকে অকার্যকর করে দেওয়া হয়েছে, তাদের আর এই অঙ্কের মধ্যে কোনো ভূমিকা নাই, এই বিন্যাসের মধ্যে তাদের কোনো ভূমিকা নাই। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 8, কারণ আমাদের বর্ণ তখন 8টা হয়ে গেছে। আর এই এন এর জন্য ফ্যাক্টোরিয়াল 3, জি এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, আই এর জন্য ফ্যাক্টোরিয়াল 2। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি,
তাহলে আমরা পাবো 1680। তার মানে আমাদের 3 নম্বর প্রশ্নের জবাব আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসবো 4 নম্বর প্রশ্ন। কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে? এখানে কিন্তু স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এই স্বরবর্ণ আছে কয়টা আমাদের সেটা দেখতে হবে। স্বরবর্ণ আছে ই, আই, ই, ই, আই। আমরা যদি ধারাবাহিকভাবে লিখি তাহলে এই স্বরবর্ণগুলো যে ই, আই, ই, ই, আই, এই যে দেখো ই, আই, ই, ই, আই, এই 5টা আমি ধারাবাহিকভাবে লিখলাম। এই 5টা স্বরবর্ণকে একত্রে রাখতে হবে। যখনই কতগুলো বর্ণকে একত্রে রাখতে হয় তখন তাদেরকে কি করতে হয়? একটা প্যাকেট করে দিতে হয়, তাদেরকে বাইধা দিতে হয়। তাদেরকে একসাথে রাখার জন্য তাদেরকে মনে করো আলাদা একটা প্যাকেট করে দিলাম। এখন মনে করো আমি যদি এটাকে এই বন্ধনী দ্বারা প্যাকেট দ্বারা আবদ্ধ করে দেই, আবদ্ধ করে দিয়া আমি একটা জায়গার মধ্যে রাখি, অন্যান্য বর্ণগুলিও এর পাশে আসে, তাহলে আমি একটা কৌটার ভিতরে, একটা ডিব্বার ভিতরে এই বর্ণগুলো নিয়ে যদি ঝাঁকাই কি হবে? অন্যান্য বর্ণগুলো যে যার মতো নড়াচড়া করবে, এইটাও নড়াচড়া করবে, তবে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তবে সবাই একসাথে যাবে। এই 5টা কিন্তু আলাদা হবে না, কারণ এই 5টাকে আমি আলাদা একটা ব্যাগের ভিতরে ভইরা বাইন্ধে দিচ্ছি, ফলে এই 5টা এক জায়গায় থাকবে। তাহলে এই 5টা যদি এক জায়গায় থাকে তাহলে আমাদের কি হলো? স্বরবর্ণগুলোকে একত্রে রাখলে ই, আই, ই, ই, আই, এই যে 5টা স্বরবর্ণ, এদেরকে একত্রে একটা বর্ণ মনে করতে হবে। তখন বর্ণ হবে 11 থেকে 5টা বাদ যাবে, এই 5টা বাদ যাবে, কিন্তু তাদেরকে আবার আমরা একটা বিবেচনা করতেছি, 1 যোগ হবে, অর্থাৎ 7টা। যাদের মধ্যে 3টা এন আছে এরা বিবেচনার বাইরে চলে যাবে, কারণ এদেরকে আমরা একটা করে দিচ্ছি, এদেরকে বলবো না। এন আছে 3টা আর জি আছে 2টা, আর ওই আর একটা আছে সেটা আমি এখানে বলি নাই, একটু আগেও বলছি, একটা বর্ণের কথা না বললেও চলে। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস হলো ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3। এই যে ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ 420। এখন এই যে আমি বলছিলাম যে এদেরকে আমি একটা ডিব্বার ভিতরে, কৌটার ভিতরে আলাদা করে ঢুকায় দিয়া কৌটাটা আটকে দিছি, তারপরে ঝাঁকাইতেছি। এখন এরা কৌটার ভিতর থেকে বের হতে পারবে না, অর্থাৎ এরা সবসময়ই একত্রে থাকবে। কৌটার থেকে এরা বের হতে পারবে না, মানে এরা একত্রে থাকবে। তবে এইটা তো করতে পারবে, কৌটার ভিতরে যখন আমি ঝাঁকুনি দিব তখন এই ইটা এখানে আসতে পারবে, আইটা এখানে আসতে পারবে, এদের মধ্যে জায়গা বদল করতে পারবে, অথবা এখানকারটা এখানে আসতে পারবে, এখানকারটা এখানে আসতে পারবে, এখানকারটা এখানে আসতে পারবে, এখানকারটা এখানে আসতে পারবে। এই নিজেদের মধ্যে তারা একটা নড়াচড়া করতে পারবে, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। যে আবার স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 5 কেন হলো? এখানে ফ্যাক্টোরিয়াল 5 মানে 5টা। আর ফ্যাক্টোরিয়াল 3 কেন হলো? ওই ই 3টা। ফ্যাক্টোরিয়াল 2 কেন হলো? আই 2টা। এত উপায়ে তারা নিজেরা বিন্যস্ত হতে পারবে, মানে সাজতে পারবে। তাইলে কত উপায়ে? 10 উপায়। এটাকে ভাঙলে 10 পাওয়া যাবে, 10 উপায়ে বিন্যস্ত হতে পারবে। তাহলে সুতরাং এই ক্ষেত্রে আমাদের মোট বিন্যাস হলো কত? আগে যে বিন্যাস ছিল 420, তার সাথে এই 10 গুণ হবে, অর্থাৎ 420 গুণন 10, অর্থাৎ 4200 উপায়ে বিন্যস্ত হতে পারবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরও কয়েকটা সমস্যা আছে যেটা আজকে সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবো না। আমি আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমার আশাকে তৌফিক দেন, আসতে তৌফিক দেন, আমি আগামী ক্লাসে তোমাদেরকে, আগামীকালকের ক্লাসেই তোমাদের বাকি সমস্যাগুলো সমাধান করে দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।